হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটু দেরিতে শুরু হইলো, মানে 10টা বাজে। অনেক আগেই ভিডিওটা শুরু করতাম, কিন্তু কি আর করা যাবে, তো শুরু করলাম। মন মেজাজ একদমই ভালো নেই আমার। তোমাদের দাদা ভাই আজকে সেলাই কাটার কথা ছিল, লোকও আসছিল, তারপরেও একটু আর কি জায়গা কাঁচা কাঁচা আছে আর কি। তো আবার 2 দিনের টাইম দিল। হ্যাঁ, তো এই 2 দিন কইছি যেগুলো আমি খাইতে করবো সেগুলোই খাওয়া লাগবে, বেড রেস্ট শুয়ে থাকবা, কোথাও যাওয়া নেই, কোনো কিছু করা নেই। তো মানে টেনশনে আমার অবস্থা, মানে এর জন্য মানে আমারই প্রেশার এখন মানে হাই হবে এমন একটা অবস্থা। মানে কথা তো ধরেই না। হ্যাঁ, প্রথম থেকে ধরলে হয়তো আর একটু রিকভারি হইতো। আর ছুটিও নাই বেশি দিন, এখন কি করবে ছুটি? এখন ভাবো একটা কাটা জায়গা, হ্যাঁ, মেডিকেল লিভ তো আছে অনেক দিনের জমানো, কিন্তু দেয় না দেয় কি করে। হ্যাঁ, টেনশনে মানে মাথায় নষ্ট। এই হচ্ছে ব্যাপার, আমাদের অবস্থা খুবই খারাপ। কি করা যাবে, নিজের গাফিলতিও আছে। ওখানে ও যে হসপিটালে ছিল পুরো কত 3 দিন না 4 দিনে ওখান থেকে ইয়ে করে দিছে। 2 দিনে অপারেশনের 2 দিন পরে ওখান থেকে ওকে ইয়ে করে দিছে। এ থাকতে চাইছে আরো কিছুদিন, 2 দিনের দিনই। হ্যাঁ, মানে আমরা যে কি বুড়বক সাচ্ছি না, সত্যি কথা কইতে নিজের টাকা পয়সা দিয়ে মানে এই পাশে যদি আমরা করতাম সার্জারি, মানে তাও সত্যিকারে ভালো হতো। মানে কি যে মানে কি বলি আর। তো 2 দিনের দিন ওখান থেকে সেই যেখানে আর কি অপারেশনটা হয়েছে সেখান থেকে আবার ধরো কোয়ার্টারে আসছে, মানে ওদের ব্যারাকে। তো 4 ঘন্টার রাস্তা গাড়ি জার্নি করে, সেই 2 দিনের পরের দিনই। তারপরে সেই কোয়ার্টারে, তো যেহেতু কোয়ার্টারটা আছে ওখানেই সে কয়দিন ছিল। ধরো জল নিয়ে আসা লাগতো, তাও ওর কয়টা বন্ধু জল খাবার 1-2 দিন আনিয়ে দিছে। ও আবার সেই ক্যান্টিনে যাইতো অত দূর থেকে, প্রায় কত 1-1.5 কিলোমিটার হবে না ক্যান্টিন? হ্যাঁ, 1 কিলোমিটার। তো অত দূর ধরো হাইটে গেছে খাবার আনতে, দিছে ওর বন্ধু 1-2টা আনিয়ে দিছে, 1 দিন 2 দিন জলও এনে দিছে। তো এমন করে ছিল, তারপর তো থাকতে পারেনি জন্য তারপরে তো ওই যে ছুটি নিয়ে, মানে মেডিকেলের আর কি ছুটি ছিল নিয়ে, তারপরে যে বাড়ি এত দূর জার্নি করে বাড়ি আসলো। আসার পরেও বলবো না যে আমাদের গাফিলতি হয়নি, আমাদের তো গাফিলতি হয়েছে। প্রথম এ বলে, ডাক্তার বলছে সব ইয়ে হবে, ঠিক হবে। তো ওর কথা মতো ধরিয়ে কিছুদিন আর কি গাফিলতি ছিল। তারপরে যখন সেলাইটা পাকে গেছে, এতগুলা যখন পুষ বাড়াইছে, তারপর থেকে তো ধরো আমরা ইয়ের পর কন্ট্রোল। সময়টা বেশি লাগতেছে, আরও সময় লাগবে। এখন এগুলো টেনশনে আছি। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্রতিদিন ব্লগ দেওয়ারই চেষ্টা করতেছি, কারণ শর্ট ভিডিও আর আমার ভালো লাগতেছে না দিতে আর কি। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 10টা, তার আগে কিন্তু আমার মা কিন্তু তোমাদের দাদাভাইকে ডিম সিদ্ধ করে দিয়েছে, মানে কুসুম ছাড়া ডিম আর কি। আর তারপরে 10টার দিকে এই যে ভাত, আমাদের বাড়িতে তো 10টার দিকে একদম গরম গরম ভাত হয়, আর দুপুরেও আবার রাতেও আর কি। যেহেতু ওই বাবার অভ্যাস ছিল, ওই যে অফিস যাইতো 10টায় ভাত, ওটার একটা অভ্যাসটা থেকে গেছে। তো বাবা শোল মাছ নিয়ে আসছে তোমাদের দাদাভাইয়ের জন্য, তো সেটাই দেখো মা করেছে। তো পটল আলু দিয়ে ঝোল, বেশি একটা দেবো না, আর হালকাই হয়েছে, কিন্তু বেশি একটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো খুব স্পাইসি হয়েছে, কিন্তু হয়নি আর কি। আর আমার মা হচ্ছে ওকে কালো জিরা ঠিরা ওটা বেটে দিয়েছে। তো আর হচ্ছে পোস্তর বড়া করেছে। আর এই যে দেখো এটা হচ্ছে দিচ্ছি সকালের খাবার। পাশে হচ্ছে আমার ভাই খেতে বসেছে, তো ওকেও দিয়ে দিব। যদিও ওখান থেকে আসার পর আমরা যদি এইদিকে সব কিছু ঠিকঠাক রাখতাম, তবু হয়তো বা এতটা বড় কিছু হতো না। কিন্তু আমরাও 5-6 দিন আর কি একটু গাফিলতি ছিল। আর তারপরে এসেই ওর মানে ড্রেসিংটা করা লাগতো আর কি, কাটা জায়গাটা, সেটাও আমরা করিনি। তো এটা আরও বেশি একটা ভুল হয়ে গেছে। ও আমাদের 2 রুগীর জন্যে আমার মা মৌসম্বির জুস বানাই দিল। কি করি আর, করার মতো কিছু নাই। নমক লাগবে, লবণ নাই তো। তোমার খাও, লবণ লাগবে না। খাও, খায়া দেখো কি করা যাবে আর। স্প্রাইটও খাওয়া যায় না, ইয়েও খাওয়া যায় না। খাও মৌসম্বির জুস খাইতে গেছে। আমি কেমন করে খাবো তাহলে?
দেখো আমি কিন্তু স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, আর মা দুপুরের হচ্ছে রান্না করলো, বুটের ডাল করেছে একদম হালকাভাবে, আর তার সাথে তোমাদের দাদাভাইকে দিয়েছে নিম পাতা ভাজা। তোমাদের দাদাভাই তো একদমই খেতে যাচ্ছে না নিম পাতা ভাজা, তো আমি ওকে দেখাচ্ছি যে কিভাবে খেতে হয়। সত্যি কথা বলতে আমার কিন্তু নিম পাতা ভাজা খুবই পছন্দ, খুব মানে খুব। তোমাদের কাদের কাদের নিম পাতা ভাজা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর দেখো তোমাদের দাদাভাই মুখ চোখের অবস্থা কি করছে। তো মাঝে মাঝে নিম পাতাটাও খেতে হয়, কারণ কাটা জায়গাটাও একটু চুলকায় ঠুলকায়, তো খেলে আমার মনে হয় সেগুলো হবে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার, জামাইকে পরিষেবা দিচ্ছে, ভালোই দিচ্ছে, কিন্তু জামাই তো এগুলো খেতেই চায় না। তার সাথে লেবু খেতে হবে আর কি, লেবু দিয়েছে, আর তার সাথে দেখো পেঁয়াজ, রসুন, কালো জিরা এগুলো ভাজা, তো এগুলো তোমাদের দাদাভাইকে দিয়েছে। আর ডাল দিয়েছে, আমি ওকে ডাল অল্প দিয়ে আবার ডাল নিয়ে নিলাম, আমাকে শুকনো শুকনো খাওয়া তাড়াতাড়ি শুকাবে। তো সামনে আমার বোন খেতে বসেছে, নিচে আমার ভাই খেতে বসেছে, তো দুপুরে সবাই খেতে বসেছে। বন্ধুরা গেছিলাম একটু বাজারে কিছু খরচ আনার জন্য। এই দেখো খরচ, মানে খাওয়ার খরচ আর কি। মা ধরো, বন্ধ করো, ওটা মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। তো বাড়িতে আমার ননদরা আসবে আর কি, ননাসেরা, আর আমার তো দাদাভাইয়েরও বাইরে যাওয়া নেই, আমারও যাওয়া নাই, তো ভাবলাম এখান থেকে ভাইকে নিয়ে টুক করে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করি আর কি। তো সেটাই আর কি কেনাকাটা করলাম। তো চলো দেখাবো এখন কী কী, মানে সব খাওয়ারই আর কি জিনিস নিছি, আর বাড়ি থেকে তো আমার অসুবিধা হয় খাওয়ার জিনিস নিতে, তো ভাবলাম এখান থেকেই কেনাকাটা করি যাই। আমাদের বাড়ি থেকে তো বাজার অল্প একটু, তোমরা সবাই জানো। আর কি বলো তো, তোমাদের দাদা ভাইও তো এখন কোথাও যেতে পারবে না, আমিও তেমন কোথাও যেতে পারি না, তো ভাবলাম যে ভাই আছে, ভাই টুক করে আমাকে এখন বাজারে নিয়ে যাবে, আমার যেটা যেটা আর কি পছন্দ আমি সেটা সেটা বাজার করে নিব আর কি। তার জন্যই কিন্তু বাজারে যাওয়া। দেখো 2 কিলোর মতন মৌসুম্বি নিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইকেও এখন খেতে বলেছে, আর আমারও খাওয়া লাগবে আর কি। তার সাথে সাইডে আছে ডালিম আছে, আঙ্গুর আছে, আপেল আছে, নিয়েছি অনেক কিছু। শুধু নেই জানো তো, খাই আর না, মানে কেটে দিলে আমি ফল খাই, না কেটে দিলে ফল খাই না, এই হচ্ছে অবস্থা। আর দিদিরা আসবে, যেহেতু বাবুরা আসবে, তো তার জন্যই 2 ধরনের চাউমিন নিয়েছি, তবে বিস্কিট নিয়েছি, আরও বনঠন অনেক কিছুই নিয়েছি আর কি। আর একটা নিয়েছি সয়া সস, চাউমিন বানালে দিলে হয়তো ভালো লাগবে, তো নিয়েছি এগুলো। এখন আবার প্যাক করতে লাগবে। আর এই যে এখন আমি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে আমার একদমই যেতে ইচ্ছে করছে না শ্বশুরবাড়িতে, ভাবছিলাম যে কদিন তো থেকে যাব। দেখো খালি পরশু দিন আমরা এসেছি, তাও ডাক্তার দেখার পর প্রায় সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা এসেছি, রাতটা ছিলাম, আর কালকে পুরো দিনটা। এই যে দেখো আজকে কিন্তু বেরোতে হচ্ছে। তো একটা কথা সত্যি, এটা মানে সবারই এটাই সত্যি আর কি, তো বাবার বাড়িতে যে পরিষেবাটা মেয়ে পায় আর কি, সেটা কিন্তু শ্বশুরবাড়িতে একটু হলেও কম পায়। তো আমি বাবার বাড়িতে এই টাইমে আর কি যে কদিন ছিলাম, বেশি দিন তো ছিলাম না, তোমাদের দাদাভাই যাওয়ার পরে মানে 4-5 দিন ছিলাম, আর এই যে আবার তোমাদের দাদাভাই আসলো, এই যে 2টা দিন আর কি। হ্যাঁ, তো আমার মা, বোন, ভাই, বাবা আমার কিন্তু কোনো রকম খামতি রাখে না, ওরাই কিন্তু সব সময় কি খেতে ইচ্ছে করে না ইচ্ছে করে ওরাই একদম টাইম টু টাইম আমাকে এনে কিন্তু দেয়। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই যে 2 দিন থেকে আছে আর কি, আমার মার যেটুকু আর কি করার মতন, কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না, বা আমার বাবার আর কি বাজার করা, কি জামাই মানে কি মাছ খেতে পারবে না পারবে, তো সবটাই কিন্তু করছে আর কি। কিন্তু দিদিরা আসবে, তো যাই হোক দিদিরা আসবে যেহেতু বাড়িতেও ভাইকে দেখার জন্য এতদিন পর, তাই না, তো তাই ভাবলাম যে চলো বাড়ি যাই। কিন্তু আমি কিন্তু মানে সকালবেলা কান্না করেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, মানে ভাবছিলাম যে চলো আজকে থাকি যাবো না। তারপরে দেখো তোমাদের দাদাভাইকে এখানে ডিম সিদ্ধ করে দিয়েছে, একটা ডিম ছিল তো সেটাই আর এখন খাবে, আর আমাকে এখানে দিয়েছে ছানা। তো বাড়ি আসলে প্রতিদিন মা ছানা করে দেয়, খাইতে একদমই ইচ্ছা করে না, তাও জোর জবরদস্তি খাইতে লাগে। ডাক্তার বলেছে যে 10 দিনের মধ্যে রক্তটা ঠিক করে হচ্ছে আমাকে রক্ত পরীক্ষা করতে হবে, আরও আলট্রাসনোগ্রাফিও আছে আর কি, তো 10 দিন পরে করতে বলেছে। আমার যে খাওয়ার অবস্থা কি যে হবে, দেখো বলবো না যে শরীর ফুলছে না, আমার শরীর কিন্তু ফুলছে, কিন্তু রক্ত হচ্ছে না। মানে রক্তের জিনিস খেতে হবে, রক্ত হওয়ার জিনিস খেতে হবে, সেটা আমি খেতে পারছি না, এই হচ্ছে আমার অবস্থা। আর এই যে ছানা দেখো, চিনি না দিলে তো ছানা খেতেই পারি না, দুধ টুধ তো আমি একদমই খাই না, ঘি দুধ এগুলো আমি একদমই খাই না, পরশও করি না। হ্যাঁ, আর হচ্ছে ছানা করলে তাও চিনি ওখানে দেওয়া লাগবে। আর মিষ্টি জিনিসটা আমি তো অ্যাভয়েডই করার চেষ্টা করি, মানে অ্যাভয়েড করি মিষ্টি জিনিসটা, কিন্তু এই যে ছানাতে আবার চিনি না দিলে খেতে পারি না, এই হচ্ছে অবস্থা। তো খেয়ে দিয়ে কিন্তু আমরা এখন কিন্তু বেরিয়ে পড়বো, আর যেহেতু 10 মিনিট মতো টাইম লাগবে, সেহেতু এই যে একটু বিকেলে বেরিয়ে পড়লাম। আর একটা জিনিস দেখবে, দেখো শাশুড়ি মা যতই ভালো হোক না কেন, তোমরা কিন্তু শাশুড়ি মাকে অর্ডার দিতে পারবে না যে মা এটা খাবো, আমি ওটা খাবো, বা এটা করে দাও ওটা করে দাও। নিজের মায়ের কাছে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে যে মা
ধরো কুলেখাড়ার আমাকে রস করে দাও সকালবেলা, বা মৌসম্বির জুস করে দাও, বা বেদানার জুস করে দাও, তোমরা কিন্তু যখন তখন বলতে পারবে আর কি। হ্যাঁ, কিন্তু শাশুড়ি মাকে কিন্তু সেই অর্ডারটা দেওয়া যায় না, বা কিছু একটা খেতে ইচ্ছে করলে কিন্তু তোমরা মাকে বলতে পারবে, তাই না? তো এই হচ্ছে অবস্থা, আমার বর্তমানের অবস্থা। তোমাদের দাদাভাইয়ের অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ, দুজন রুগী। এই দুজন রুগী নিয়ে যে কি জ্বালা আমাদের ফ্যামিলি চলছে সেটা ওরাই জানে আর কি। দেখো আমরাও বাড়ি চলে এসেছিলাম, দিদিরাও একটু পরে বাড়ি চলে এসেছে। তো বড়বাবু আসেনি, আর ছোটোবাবু আসছে, আর দিদি কিন্তু দুজনে আসছে আর কি। তো ভালোই হলো, আমরাও আসলাম, ওরাও আসলো। আর তোমরা তো জানোই যে বামুনহাটে এখন মাদাইকালের মেলা চলছে আর কি। আর যেহেতু এরা ছোটোবেলায় এখান থেকেই মানুষ হয়েছে, তো তার জন্য অবশ্যই মেলাটা আসলে না ওদেরও একটা থাকে যে একটা দিন হলেও সেই মেলাতে যাই না, বাবার বাড়ির আর কি মেলা। আর দেখো দিদি হচ্ছে, যেহেতু আমার সাধে কিন্তু আসতে পারিনি, 5 মাসের সাধে, হ্যাঁ, তো তার জন্যে দিদি আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, আর মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। দেখো সেম শাড়ি নিয়ে এসেছে, মার জন্য এই কালারটা, এটাকে কি কালার বলে আমি ঠিক একটা জানি না। তো মা আবার ওটা আমার গায়ের মধ্যে দিয়ে বলছে, নাও এটা তোমার পহেলা বৈশাখের হচ্ছে শাড়ি। তারপরে আমি আবার মাকে বলছি, হ্যাঁ দিদি এটা এত মানে একটা আদর ভালোবাসায় মেয়ে নিয়ে আসছে, এটা তুমি পরবা, হ্যাঁ, তো আমার লাগবে না আর কি পয়লা বৈশাখের কোনো জিনিস। আর এখানে দেখো আমি শাড়িটা খুলে নিলাম, বাবা যাবে মানে বাজারে, তো বাবাকে ব্লাউজ পিসটাও কাটতে দেবো একবারে, কবে পরি না পরি কেটে রাখি আর কি। তো দেখো আমাকে কেমন লাগছে শাড়িটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একদম কিন্তু খুলে ফেলে দিলাম শাড়ি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদাভাই ভিডিও করছে, ওর ভিডিও তো মানে কি বলবো। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদিভাই তোমার কত মাস প্রেগনেন্সি চলছে, অবশ্যই সেটা বলবো, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো তাহলেই জানতে পারবে। তারপরে আমিও আবার দেখাচ্ছি যেটা বাবা দিয়েছে আমাদের শাড়ি, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইকে যে শার্ট, তো সেটাও আর কি দেখাচ্ছি মা দিদিদের আর কি। তারপর দেখো যে চাউমিন নিয়ে এসেছি, তো দিদি কিন্তু চাউমিনটা রান্না করেছে, আমি কিন্তু সব কাটাকুটি করে দিয়েছি। তো যেহেতু আজকে দিদির জন্য ছিল মেলা বাড়ি যাবে জন্য, তার দিদিরও কিন্তু শরীরটা বেশি একটা ভালো নেই। আর দিদি অত না মেলা বাড়ি, অত সাজগোজ, বিয়ে বাড়ি অতটা আর কি পছন্দ করে না। ছোট দিদি পছন্দ করে, কিন্তু বড়দি একটু কম পছন্দ করে। তো দিদি বললো যে আসলুম আজকে এত দূর থেকে, আর আজকে না যাই আর কি। তো তার জন্য আর মারও যাওয়া হয়নি, মা কিন্তু সকালবেলা গিয়ে পুজো দিয়ে এসেছিলো। তো তারপরে ভাবলাম চলো বাড়িতেই চাউমিন করে খাওয়া যাক, তাই না? একটা মানে মেলাবাড়ি একটা ফিল হবে আর কি। তো সত্যি কথা বলতে, যেহেতু সয়া সস, চিলি সস, তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা সব কিছু দেওয়া হয়েছে, আর চাউমিনটা খুব সুন্দর মানে হয়েছে কি যে ঝরঝরা। আমি কিন্তু সিদ্ধ করলে এতটা ঝরঝরা হয় না, তার জন্য কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। আমরা সবাই মিলে কিন্তু সেই চাউমিনটা খাইলাম। তারপর সবাই গল্প করছিল, তারপর তোমাদের দাদাভাই এবার ঘুমাইছে, শরীরটা ভালো লাগতেছিল না, তো পাশে আমি শুয়ে আছি। কেন জানি না আমার মানে চোখ দিয়ে জল বাড়াচ্ছে, কেন মানে এত টেনশন হচ্ছে, ভাবছি যে আমার এখানে এরকম একটা অবস্থা, তারপরে তোমাদের দাদাভাইয়ের এরকম একটা অবস্থা, তোমাদের দাদাভাই ঠিক হচ্ছে না, কবে ঠিক হবে কি হবে। আর নিজের টেনশনে তো আমি ধরো নিজে বাঁচি না, তাই না? এখন তোমাদের দাদাভাইয়ের টেনশন, হ্যাঁ। তো আর কি চলছে জীবনটা এমন কেন যাচ্ছে? খুশি তো অনেক খুশি, বা ভগবান অনেক কিছু দিয়েছে, কিন্তু তার মধ্যেও কেন এরকম হচ্ছে? তো এই নানান টেনশনে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে আর কি। তো একটু থাকার পরে আমি আবার উঠে গেছিলাম। হ্যালো বন্ধুরা, তো আমরা তো অনেকক্ষণেই চলে এসেছি, তোমরা দেখেছো। আসার পরে দিদিরা এসেছে, গল্পগুজব করলাম, তো তারপরে মানে চাউমিন রান্না করে খাইলাম বাড়িতেই আর কি। তারপরে একটু এমনি শুয়েছি, জামা টামা আর খুলি নেই, চেঞ্জ করিনি। এখন বাজে প্রায় 9টার মতন, তো ভাবলাম চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। দিন দিন মুখটা আরও আমার আর খারাপ হইতেছে, অজ্ঞা যায়। তোমাকে অনেকে বলেছো দিদিভাই তোমার কত ডেট চলছে, মানে কত মাস প্রেগনেন্সি চলছে, তোমরা অনেকে আমাকে এটা বলেছো। তোমরা কিছুদিন আগে দেখতে পেরেছো যে আমার 5 মাসের স্বাদ দিয়েছে। তো তোমরা সবাই জানো বাংলা, যেহেতু আমরা আর কি বাঙালি, বাংলা ভাষার মধ্যে তো বাংলা মাস দিয়ে আমাদের স্বাদ হয়। তো যাই হোক, আবার হয়তো 7 মাসে এখন আমার বাবার বাড়ি থেকে দিবে কি দিবে না সেটা আমি জানি না। দেবে না বলতে, দেখো আমাদের বাবার বাড়িতে 7 মাসের স্বাদের নিয়ম আছে। তো কেউ কেউ বড় করে দেয়, কেউ কেউ ছোটো করে দেয়, কেউ কেউ ঘরোয়াভাবে দেয়। এখন হবে মানে হবে হবে না, এটা ভুল কথা, হবে। এখন কিভাবে হবে সেটা আমি জানি না, ছোট করেও হতে পারে, বড় করেও হতে পারে, বা কজন মিলেও হতে পারে। তো সেটা আমি এখনই বলতে পারবো না। তো এটা বলবো যে যবে হবে তোমরা তো তবে দেখতেই পারবে, তাই না? আর মানে
যেহেতু দেখো সোশ্যাল মিডিয়ায় আমরা তো সব কিছুই শেয়ার করি, সেটা তোমরাও জানো আমরাও জানি। তো কিছু জিনিস শেয়ার করা এমন যে আমার মনে হয় ওগুলো মানে শেয়ার করা উচিত না। যেহেতু আমার প্রেগনেন্সি আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেকে আন্দাজ করতে পেরেছো। তো তবু আর কি আমার মনে হয়েছে যে এখন হ্যাঁ শেয়ার করা যায়, তখন শেয়ার করেছি। তো এটা জিনিসও আমার মনে হয় যে না হয় থাক, এটা আমার কত মাস প্রেগনেন্সি চলছে, কি সমাচার। তো অবশ্যই অনুষ্ঠান হলে তোমরা দেখতেই পাবে, তাই না? আর আর তোমাদের আরও ক্লিয়ারভাবে বললাম যে আমাদের বাংলা মাস অনুযায়ী হয় কিন্তু সব কিছুই। তো এটা না হয় থাক, এটা না হয় থাক আর কি, আসুক। আমার ভগবান করে মাসগুলো ভালো করে কাটাই, তোমরা আশীর্বাদ করো। তো অবশ্যই ডেলিভারি ডেট আসলে তোমরা জানতে পারবে যে এখন আমার ডেলিভারি হবে আর কি, বা সময় এসে গেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমার যেন মাঝে মাঝে টেনশন হয়, মানে সিজার হবে না নর্মাল হবে। সিজার হলে মানে সিজার তো জানোই কীভাবে হয়, কী সমাচার। তো এত টেনশন হয়, এত মাথা, এই যে আমার এখনও টেনশন হচ্ছিল, মাথা নষ্ট কেন জানি না, মানে কেমন একটা যেন আতঙ্ক আতঙ্ক, কি বলি আর। এটাও তোমাদের কারো হয়েছে নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এটা কীভাবে মুক্তি পাবো এটার থেকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো চলো বললাম আর কি। আর চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের দেখা হচ্ছে।